আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন যুব সমাজকে মাদক থেকে হেফাজত করে নেন। আমাদের নিকলি উপজেলা যেন মাদক মুক্ত উপজেলা হিসেবে কবুল করে নেন। বাংলাদেশকে যেন মাদক মুক্ত বাংলাদেশ হিসেবে কবুল করে নেন। মাশাআল্লাহ। আল্লাহ শক্তি দান করুন, তৌফিক দান করুন, বলে বলুন আমিন। আমাকে আরো 5টা মিনিট সময় দেন। কষ্ট হবে না তো 5টা মিনিট সময় দিতে? 5টা মিনিট সময় দিচ্ছি এই কারণে, কারণ আরেকটা বিষয় আপনাদের সাথে একটু পরামর্শ আছে, সেটা হলো বিড়ি সিগারেট। বিড়ি সিগারেট নিয়ে একটু পরামর্শ আপনাদের সাথে আছে। এইবার মনে হয় মুরব্বীরা একটু বিপদে পড়ে গেছে। এতক্ষণ যুবকরা ছিল বিপদে, এখন মনে মুরব্বীরা বিপদে পড়ছে। কি বিপদে পড়ছেন আমরা মুরব্বীরা? আপনার বিপদে পড়ে গেছে? না না, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন দেখি মুরব্বীরা, এই বিড়ি সিগারেট এটা কি ভালো জিনিসগুলোর অন্তর্ভুক্ত নাকি নোংরা জিনিসগুলোর অন্তর্ভুক্ত? নোংরা। ভালো নাকি নোংরা? আল্লাহ তাআলা নবীকে কেন পৃথিবীতে পাঠাইছেন? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যেগুলো ভালো তাইয়্যিবাত এইগুলোকে নবী তোমাদের জন্য হালাল করে দেন। বলো সুবহানাল্লাহ। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং খাবাইসগুলোকে নোংরাগুলোকে নবী তোমাদের জন্য হারাম করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার বলুন তামাক বিড়ি এটা কি ভালো জিনিসগুলোর অন্তর্ভুক্ত না নোংরা জিনিসগুলোর অন্তর্ভুক্ত? নোংরা। এই জন্যই তো আমরা দেখি কেউ বিড়ি খাচ্ছে, হঠাৎ ইমাম সাহেব হুজুরকে দেখছে, খতিব সাহেব হুজুরকে দেখছে, অথবা পিশাব হুজুরকে দেখছে, দেখার সাথে সাথে বিড়ি লুকিয়ে ফেলে। কোথায় লুকায়? পিছনে পিছনে নিয়ে যায় না, কোথায় না, দেখার সাথে সাথে পিছনে লুকিয়ে ফেলে। আর যদি আর একটু সময় বেশি পায় তাহলে একদম মাটির মধ্যে ফালাইয়া জুতা দিয়া মোড়াইয়া বিড়ি মার্ডার করে দেয়। ঠিক না? জালিমেরা বিড়ি পাইরা। তাহলে এরকম কেন করবে উনি? উনি এরকম কেন করবে? কারণ উনি জানে এটা ভালো জিনিস না। এরকম মাহফিলের মধ্যে কি কখনো দেখছেন যে কোনো লোক বা এই মাহফিলে এসে এই যে এরকম হুজুর ওয়াজ করতেছে আর সবাই বইয়া বইয়া বিড়ি খেতেছে? দেখছেন কোন সময়? খায় না কেন? জানে এটা ভালো জিনিস না। মসজিদে দেখছেন নাকি কোন মুসল্লি যে সুন্নত পড়ছি 10 মিনিট তো বাকি আছে জামাতে, এই সুযোগে সামনের কাতারে বইয়া বইয়া কিছু বিড়ি সময় যখন আছে খায় না কেন? এটা ভালো জিনিস না। কিছু মানুষের ব্যাপারে খবর পাইলাম যে তারা নাকি আবার টয়লেটের মধ্যে বইয়া বিড়ি খায়। কি টয়লেটে বসে খায়? আয় হায়, কি অবস্থা মানুষের! বিরিয়ানি খাইবো নি? বিরিয়ানি না, টয়লেটে বসে বিরিয়ানি খাইবো নি? না। খুব ভালো মানের একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে দিলাম, যান এটা বইয়া বইয়া আপনার কামড়ও সারবেন আর বইয়া বইয়া লোক খাইবো কেউ না। তাইলে তো ওই সেটা পজিশন মতে আছে, যেখানে পর্যন্ত ওইখানে দরজা বাড়ি দেখা। ঠিক কিনা? তাইলে একটা নোংরা জিনিসগুলো, তাইলে এটা কি চলতে থাকবে না যুবকরা যে মদ জুয়া বর্জন করেছে এই মদ জুয়ার সাথে বিড়িও আমরা বর্জন করবো? কি রাজি আছি না? হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমি ফতোয়া ছিল, আপনারা জানেন না? বিড়ি সিগারেটের ফতোয়া কি? মাকরুহ তাহরিমি। এই ফতোয়াটা দিয়েছিলেন প্রায় 100 বছর আগে। উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছিলেন তামাক বিড়ি খাওয়া মাকরুহ তাহরিমি। বলুন না সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই, প্রায় 100 বছর আগের উলামায়ে কেরাম কিভাবে তামাক বিড়িকে মাকরুহ তাহরিমি পর্যন্ত ফতোয়াটা দিতে পারলেন? আমার হিসাবে তারা ফতোয়া দিয়ে যাওয়ার কথা ছিল তামাক বিড়ি খাওয়া মুবাহ, জায়েজ আছে, ফতোয়া দিয়ে যাওয়ার কথা ছিল। কারণ প্রায় 100 বছর আগে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়নি, তামাক বিড়ির মধ্যে কি ক্ষতি আছে না আছে এইগুলো কোনোই আবিষ্কার হয়নি। তারপর 100 বছর আগের উলামারা ধারণা করতে পেরেছেন এই তামাক বিড়ির মধ্যে
স্বাস্থ্যের জন্য উপকার কিছু থাকতে পারে না, এর মধ্যে অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু থাকতে পারে। ধারণা করতে পেরে, আজ করতে পেরে শত বছর আগের ওলামায়ে কেরাম মাশাআল্লাহ ফতোয়া দিয়ে গেছেন, তামাক বিড়ি খাওয়া মাকরুহ, তাহরিমি মানে খাওয়া যাবে। খাওয়া যাবে ফতোয়া দিয়ে গেছেন না খাওয়া যাবে না ফতোয়া দিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ হয়ে গেছে, তামাক বিড়ির মধ্যে কি ক্ষতি আছে না আছে সব আবিষ্কার হয়ে গেছে, যার কারণে এখন ফতোয়াটা পরিষ্কার, মদ জোয়ার মতো পরিষ্কার কি হয়ে গেছে, তামাক বিড়ি হারাম হয়ে গেছে। জোরে বলুন কি হয়ে গেছে, হারাম। কিন্তু দুঃখ কষ্ট লাগে, আমাদের বাংলাদেশে 10-15 বছর যাবত দেখছি এই দেশে কিছু উলামায়ে কেরামের আমদানি হয়েছে, তারা পূর্বের যুগের উলামায়ে কেরামের এই ফতোয়াটাকে কেন্দ্র করে অথবা আরো কিছু টুকটাক ফতোয়াকে কেন্দ্র করে তারা পূর্বের যুগের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, মক্তবের কারি সাহেব সহ পূর্বের যুগের ইসলামের খাদেমদেরকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। তারা বলে কি জানেন, পূর্বের যুগের আলেমরা ছিল মূর্খ, তারা ইসলাম মানে ধ্বংস করে দিয়ে গেছে, তারা ছিল কবর পূজারী, তারা ছিল মাজার পূজারী, তারা ছিল মাযহাব পূজারী। অত্যন্ত ব্যঙ্গ করে, ভেঙচি কেটে, চেহারাকে এমন সেমন করে, ক্ষোভ প্রকাশ করে পূর্বের যুগের আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে। এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, শুনুন, আজকের এই পরিবেশ হওয়ার পিছনে পূর্বের যুগের আলেম ওলামাদের অবদান আছে নাকি নাই? পূর্বের যুগে আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, মক্তবের কারি সাহেবদের অবদান আছে নাকি নাই? আমি শুনেছি আপনাদের, আমার পূর্বে যারা মুরব্বী সাইজের আছেন আপনারা হয়তো বলতে পারবেন, এক সময় নাকি এই দেশের ঘরে ঘরে নোয়াখালীর মুন্সিরা থাকতো। কারা থাকতো? নোয়াখালীর মুন্সিরা। এবং পেটে ভাতে থাকতো। কেমনে থাকতো? যার বাড়িতে থাকতো তার সমস্ত কাজকর্ম করে দিতে হতো, হাল চাষ থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করে দিতে হতো। আর তার কাজ ছিল কি? বাড়ির মানুষকে কোরআন শিক্ষা দিত, সুবহানাল্লাহ, নামাজ শিক্ষা দিত, দ্বীন শিক্ষা দিত। এইভাবে পূর্বের যুগে আলেম ওলামা, ইমাম খতিব, ইসলামের খাদেমরা খেয়ে না খেয়ে, পেয়ে না পেয়ে আজকের এই পরিবেশ কায়েম করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনারা 10-15 বছর হলো কোথা গেলেন? আপনারা এত নাতুস পুতুস বডি, এত টসটস চেহারা নিয়ে, অবশ্যই ভালো জায়গায় ছিলেন, এসিতে ছিলেন, ভালো ধরনের খাবার দাবার খেয়েছেন, এই জন্য খুব নাতুস পুতুস দেখা যায় আপনাদেরকে। কোথা গেলেন আপনারা? 10-15 বছর হলো আপনারা কোথা গেলেন? এসে এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব তাদের সমস্ত অবদানগুলোকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে, তাদের সমস্ত অবদানগুলোকে পদদলিত করে এই দেশের সহজ সরল মানুষের সামনে, সহজ সরল যুবকদের সামনে নিজেদের অতি পণ্ডিতি, মহাপণ্ডিতি প্রকাশ করতেছেন। আপনারা কারা? আল্লাহর কাছে এই বেঈমানির জন্য, এই নিমখারামির জন্য কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। আর কারাই পরিবেশ করলো কষ্ট করে? আর আপনারা 15 বছর হলো বুদ্ধি গেলেন, সমস্ত অবদানগুলোকে পদদলিত করছেন, ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, গালাগালি করছেন, নিজেদের পণ্ডিতি জাহির করছেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? জবাবদিহি করতে হবে। আল্লাহ হেদায়েত করুন, আমিন। তারপরে দেখেন মাযহাবকে উৎখাত করার জন্য তারা বিভিন্ন কলা কৌশল তারা করছে। বাজার থেকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি করে দেখেন? বাজার থেকে বাজারে বই কিনে নিয়ে আসবে। বাজারে বই কিনেন তো আপনারা? বাজারে বই মানে কি? ওই যে বই ব্যবসায়ীরা যে বই বিভিন্ন রাইটার দিয়ে খুব আকর্ষণীয় করে কিচ্ছা কাহিনী বানিয়ে সাজিয়ে বই লিখে বাজারে ছাড়ে। কোথায় ছাড়ে? বাজারে ছাড়ে। মূলত দিনের খেদমতের উদ্দেশ্যে না। কি এরকম তো কোথাও দেখিনি, নতুন জায়গা থেকে কি এত শুনুন, থাক
বাজারে বই রাইটার দিয়ে বিভিন্ন কিচ্ছা কাহিনী আকর্ষণীয় গল্প সাজিয়ে বই লিখে মূলত দিনের খেদমতের জন্য না, ব্যবসার জন্য, বক্তাদের জন্য এই বইগুলি লিখে বাজারে ছাড়ে। আর বক্তারা এই সমস্ত বই কিনে আমাদেরকে ওয়াজ করে কান্দায়, আর আমরা শূন্য বড় খুশি। মূলত দিনের খেদমত না, ব্যবসা। ওই সমস্ত বইগুলো এরা কিনে করে কি ইউটিউবের মধ্যে মানুষকে দেখিয়ে প্রতারণা করে, বলে কি যে এই যে দেখেন মাযহাব পূজারীদের কাণ্ড দেখেন, তারা কি করছে দেখুন, এই বইয়ের মধ্যে দেখেন কত বেদাত আর কত শিরক, কত কুসংস্কার। আশ্চর্য, এটা কোন মাযহাবের কোন নির্ভরযোগ্য আলেমে বইটা লিখিত? আপনি বাজার থেকে একটা বাজারে বই কিনে এনে আপনি ইউটিউবের মধ্যে মানুষকে ধোঁকা দিচ্ছেন যে দেখেন মাযহাব পূজারী কি করছে, মাযহাবের উপর দোষ চাপাই দিচ্ছেন। এটা কোন মাযহাবের কোন নির্ভরযোগ্য আলেম বইটা লিখিত? আপনি যে বাজার থেকে বাজারে বই কিনে এনে মানুষকে ধোঁকা দিচ্ছেন। এই বাংলামের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলুন। তারপরে কিভাবে ধোঁকা দেয় দেখে কিছু মানুষ দিয়ে ওরা বলায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ওই মানুষগুলো বলে কি জীবনে বহু দরবারে ঘুরছি, সব বাতিল, একমাত্র এই শাইখের বক্তব্য শুনে আমি সহিহ আকীদায় আসছি, আমি আহলে হাদিস হয়েছি। নাউজুবিল্লাহ, সহিহ আকীদায় আসছি, আহলে হাদিস হয়েছি। মানুষের একটা ধোঁকা দিল, আর কি দিল? এই কথা দ্বারা মানুষ, এদের দ্বারা মানুষ কি দিল? একটা তাল দিছে। কারণ তারা জানে বাঙালি হলো তালে বাঙালি, একটু তাল দিতে পারলে বিভিন্ন দলের থেকে সুইপটা আসবে, দোকান দিলেই দোকান চলে, এটা জানে। তারপরে বলে কি জানেন, যা আমাদের বক্তব্য শুনে অমুক ডিসি সাহেব আহলে হাদিস হয়েছে, এসপি সাহেব আহলে হাদিস হয়েছে, মন্ত্রী সাহেব, এমপি সাহেব আহলে হাদিস হয়েছে। মানে মানুষের একটা তাল দিচ্ছে আর কি, জোরে বাপরে, তাইলে তো বড় বড় এসপি, ডিসি, এমপি, মন্ত্রী পর্যন্ত তাদের চলে যেতেছে গা। তাইলে আমরা তো হইলাম তালে বাঙালি, তো আমরা বইয়ে থেকে লাভ কি? লো আমরাও তালে তালে যাই। কিভাবে যে বাংলামি, চালাকি, চতুরামি তারা করে যাচ্ছে এই দেশে, এবং দল ছাড়া করতেছে, দল সৃষ্টি করতেছে। অথচ বিষয়গুলো কোনো বিষয় না, একদম টুকটাক বিষয়, দিনের শাখা প্রশাখা ক্ষুদ্র বিষয়গুলোকে আজকে তারা এই দেশের মানুষের কাছে অনেক বড় করে তুলে ধইরা এই দেশের মানুষকে তারা বিভ্রান্ত করছে। চার মাযহাবে হক এবং সমস্ত আমলগুলো কোরআন সুন্নাহ সম্মত, এইখানে শুধু উত্তম আর অনুত্তমের বিষয়। কিন্তু আজকে এই টুকটাক বিষয়গুলোকে, ছোট ছোট বিষয়গুলোকে অনেক বড় করে এই দেশের মানুষের সামনে তুলে ধরে এই দেশের মানুষকে বিভ্রান্ত করে চলছে। অথচ কোনো ফ্যাক্টর না বিষয়। শুনুন, আজকের মাহফিলে বিশেষ করে যুবকরা বেশি বিভ্রান্ত ওদের বক্তব্যে, কারণ অতি সুন্দর এদের আপনার চেহারা দেখলে আস্থা চলে আসবে, এদের কথা শুনলে আপনাদের আস্থা চলে আসবে। সুন্দর চেহারা এবং সুন্দর সুন্দর কথা বলে তারা মিস্ত্রির ছুরি দিয়ে এই দেশের মানুষের ঈমান আকীদা জবাই করতেছে। সুতরাং তাদের ব্যাপারে আমাদের সজাগ সতর্ক থাকা দরকার আছে নাকি নাই? আছে। সতর্ক থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলতে পারবো সবাই? জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনারা শুনে খুশি হবেন, আল্লাহর রহমতে সোনাকান্দা দরবারের কোন ভক্ত মুরিদকে তারা প্রতারিত করতে পেরেছে, এই ধরনের কোন দুঃসংবাদ আমাদের কানে এই পর্যন্ত আসেনি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই দরবারের ভক্ত মুরিদরা এই দরবার সম্পর্কে জানে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জীবনে গেলেন না, দেখলেন না সোনাকান্দাটা কোথায়, সেখানে কি হয় আপনি দেখলেন না, কিন্তু সোনাকান্দার ব্যাপারে আজে বাজে বলবেন, মিথ্যাচার বলবেন, অপপ্রচার করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? জোরে বল করতে হবে কিনা? এতে আমরা কিন্তু বেজার না, বরং এতে আমরা খুশি। কারণ এইগুলো আমাদের পরকালে নাজাতের উসিলা হবে। যত নেক করবেন সেই নেকি আমরা পাবো
আর আমাদের পাপ আপনারা পাবেন। এইগুলো আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। তবে দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন, আমিন বলুন আমিন। কিন্তু সোনারগান্ধার দরবারের লোকরা ঠিক থাকলেই তো হবে না। সার্বিকভাবে চিন্তা করলে দেখা যাচ্ছে তারা কিছু লোক পাচ্ছে, বিভ্রান্ত করে তাদের দলে নিতে পারছে। আর দেশটা তো এরকম, দোকান যেখানে দিবেন সেখানে কম হোক বেশি হোক চলবে। কিছু লোককে বিভ্রান্ত করছে, কিছু লোককে বিভ্রান্ত করছে, মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টি করে দিচ্ছে। এইটা ঠিক না ওইটা ঠিক, এইটা না ওইটা, এটা না ওইটা, এই করতে করতে দেখা যাচ্ছে বহু মানুষ এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে, সন্দেহের মধ্যে পড়ে বহু মানুষ এখন বেমান হয়ে কবরে যাওয়ার অবস্থা হচ্ছে। সুতরাং আজকের এই নিকলির কি বাড়ি, দরগা বাড়ি জামে মসজিদের প্রাঙ্গণের মাহফিলে যারা এসেছেন, বিশেষ করে আমি সারা নিকলিবাসীকে আমার কথাগুলো পৌঁছাতে পারবো না, বাংলার মানুষকে আমার কথাগুলো পৌঁছাতে পারবো না, অন্তত পক্ষে এই মাহফিলে যারা এই মুহূর্তে আছেন আপনাদেরকে বলছি, তাদের ব্যাপারে সজাগ সতর্ক থাকা দরকার আছে নাকি? লৌহ শক্ত পাথরের মতো অনড় এবং শক্ত থাকবেন, আস্থা বিশ্বাস রেখে চলবেন যে সোনারগাঁও দরবার আমানতের সাথে এই দেশে খেদমত করতেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আস্থা বিশ্বাস আছে না? আপনাদের দাদা পীর আলহাজুল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানফি রহমাতুল্লাহ আলাইহি পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপর ছিলেন, আস্থা বিশ্বাস আছে কিনা? আপনাদের পীর ও মুর্শিদ কিবলা আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিপূর্ণ কোরআন হাদিসের উপরে, কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত ছিলেন কিনা? ছিলেন। সোনারগাঁও দরবার এখনো চলছে কোরআন সুন্নাহর উপরে, দোয়া করে গেছেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং লৌহ এবং শক্ত পাথরের মতো অনড় এবং শক্ত থাকবেন যে সোনারগাঁও দরবার কোরআন সুন্নাহর উপরে আমানতের সাথে এই দেশে দ্বীনের খেদমত করতেছে। শুধু বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, সজাগ সতর্ক আরেকবার বলুন আমিন। হাজির জি, বলছিলাম বিড়ি সিগারেট বলতে গিয়ে আরেকদিকে একটু আপনাদের সতর্কতার জন্য আরেকদিকে গেছিলাম। তাহলে বিড়ি সিগারেট এটা চলবে না এটা মদ গাঁজার সাথে এটাও কি হারাম? অসংখ্য দলিলের ভিত্তিতে হারাম। কোরআনের মধ্যে অসংখ্য দলিল রয়েছে। লা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলছেন এই কথা, ওয়ালা তুবাযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তারপরে কি? তারপরে ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা। এই অসংখ্য দলিল কোরআনে আছে। তামাদ্দুরি হাদিস আছে অসংখ্য হাদিস, লা দারারা ওয়ালা দিরারা। তারপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন? কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে আমার মসজিদের কাছেও আসবে না। কেন? ফা ইন্নাল মালাইকাতা তাযা মিম্মা ইয়াতাযা মিনুল ইনসু। কারণ যেই জিনিসে মানুষ কষ্ট পায় সেই জিনিসে ফেরেশতারাও কষ্ট পায়। কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া যদি মসজিদে যাওয়া না যায়, তামাক বিড়ি খাইয়া মসজিদে যাওয়া যাবে নাকি? জোরে বলুন। এত কারে নিয়ে লাগে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না, তামাক বিড়ি খেয়ে যাওয়া যাবে না। সাহাবীরা তো বিপদে পড়ে খাইতে এত অভাব, শেষ পর্যন্ত কাঁচা পেঁয়াজ রসুন মুলা খাইয়া জীবন কোন রকম রক্ষা করতে হয়েছে, বিপদে পড়ে খাইতে হইতে। এরপর আবার রাসূল বলছেন কাঁচা রসুন পেঁয়াজ খাইয়া মসজিদের কাছেও আসবে না। সেখানে বিড়ি সিগারেট খাইয়া কে যাওয়া যাবে? কিন্তু কিছু মানুষ যায় না, মাঝে মাঝে এরকম বিপদে পড়তে হয়। নামাজে গিয়ে মসজিদ দাঁড়াইলে আল্লাহই জানে কে কোথায় দাঁড়াইছে বিড়ি খাইয়া, তার দুর্গন্ধে পুরো মুসলিম মনে মারা যেতে পারে। এরকম হয় কি হয় না? ইন্না লিল্লাহি।
না আপনি মানুষকে কষ্ট দিতে পারেন না। ইসলাম এত নিরাপদ ধর্ম, এই কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নেই। কিয়ামতের মাঠে আপনি এই জুলমের জন্য আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। বলুন না সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই দেখে ছেড়ে দিতে হবে। দুর্গন্ধ কেমনে সহ্য করে মানুষ? দরবারে অনেক সময় বিভিন্ন ফতোয়ার জন্য মানুষ যায়, বিশেষ করে তালাকের ক্ষেত্রে আমরা দেখি যে স্ত্রী স্বামীর সাথে সংসার করবে না, ডিভোর্স দিয়ে দিবে। এই স্বামীর সাথে সংসার করবে না কেন? অনেক কারণ। তার মধ্যে এরকম কারণ পাওয়া যায় যে স্বামী বিড়ি খায়। স্বামী কি খায়? বিড়ি। তার মধ্যে থেকে বিড়ির গন্ধ এটা স্ত্রী সহ্য হয় না। কয় যে হে বিড়ি খায়, তার সাবদুরের থেকে বিড়ির গন্ধ ছড়ে। এ 2 বছর আগে যে জাম্পারটা কিনছে, এই জাম্পার তো ধোয়ই না, আর এটার ভিতরে এমন বিড়ির গন্ধ ভিতরে রয়েছে। তো এতে মেরা মেরা বেড়া হয়ে গেছে। মেরা পর্যন্ত মেরা হয়ে গেছে। মেরার সাথে জিন্দিগি আমি করবো না, মেরার সাথে জিন্দিগি আমি করবো না। মেরা কি করতে পারে নাকি? তার গায়ে যে দুর্গন্ধ আছে অন্যরা বুঝে কিনা? তারপর স্ত্রী অভিযোগ করে কি জানেন? অভিযোগ করে যে মুখের থেকে দুর্গন্ধ, জীবনও সে তার মাঝে না, মেসওয়াক করে না, দুর্গন্ধ সহ্য করতে পারি না, সুতরাং এই স্বামীর সাথে আমি সংসার করব। এইরকম অভিযোগ আসে। দুর্গন্ধ এইভাবে নিয়ে আমি মসজিদে যাওয়া উচিত হবে। এরকম কিছু নোংরা জাতীয় মুসলিম আছে নাকি? জীবন তার মাঝে না। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট করে না করতাম তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াক ইননা কুল্লি সালাত। উম্মতের জন্য কষ্ট করে না করলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। অন্য মাযহাবে ওয়াজিব মিসওয়াক করা পর্যন্ত ফতোয়া রয়েছে এবং দলিল দিয়েছে এই হাদিস দিয়ে। সুবহানাল্লাহ। এরকম এটা আপনি করতে পারবেন না। মিসওয়াক করবেন। ইসলাম হলো সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন ধর্মের নাম। সুবহানাল্লাহ। ঘুম থেকে জেগে ওযুর পাত্রে হাত দেওয়ার পূর্বে, ওযু শুরু করার আগেই আপনাকে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ আপনি তো জানেন না ঘুমের মধ্যে আপনার হাতটা কোথায় বিচরণ করেছিল। দেখছেন ইসলাম কত সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন ধর্মের নাম। বলুন না সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এত পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। পরিষ্কারের অবস্থা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার বিধান, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া ধুই আছে। সুবহানাল্লাহ। গোসলের তো অভাব নাই। ফরজ গোসল, সুন্নত গোসল, নফল গোসল, এবং এগুলোর কত যে দেখি। সুবহানাল্লাহ। খাবারের আগে হাত দিতে হবে, খাবারের পরে হাত দিতে হবে। টয়লেট থেকে এসে ভালো করে কি করতে হবে? হাত দিতে হবে। পরিষ্কার আর পরিষ্কার। সুবহানাল্লাহ। হাতের নখ কাটতে হবে। খামসু মিনাল ফিতরা নাকি? আপনার প্রাচীন বা পুরাতন যে সুন্নত ফিতরত কয়টা? 5টা, বা কোন হাদিসে 10টা। এর মধ্যে কুরআন সুন্নাহ মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নত চলে আসতেছে। সমস্ত নবী হয়ে আমাদের নবীর উম্মতের জন্য এই সুন্নতগুলো আছে। বলুন না সুবহানাল্লাহ। যেমন নখ কাটা একটা সুন্নাত, কিন্তু মুসলমানের আছে না নখ কাটে না? আছে না নাই? বিশেষ করে মেয়েদের মধ্যে এই বদ স্বভাবটা আছে, নারীদের মধ্যে এই স্বভাব। দেখবেন কিভাবে নখ এই বড় করে, আল্লাহ জানে কি লিয়ে এত বড় রাখছে।
মনে হয় আমি নির্যাতন করে এই লিগে মনে নির্যাতন করতে হলে খামসা দেবো লিখে রাখছে নাকি? সি 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 এক থেকে নোংরামি কি আর কিছু হইতে পারে? সৃষ্টি সারা জীব কি রুচি কি চিন্তা, নখ কাটা নখ বড় একজন হয়ে গেল। আপনারা আছে নাকি কারো নখ টুক বড় হয়ে গেল না? নোংরা। তারপরে কি আপনার বগলের নিচের পশম উপরে ফেলা অথবা শেভ করা, বলুন না সুবহানাল্লাহ। তারপরে কি আল ইস্তিহদা, নাভির নিচের পশম পরিষ্কার। এগুলো সব পবিত্রতার জন্য, পরিচ্ছন্নতার জন্য। কারণ এগুলোতে ঘাম টাম লেগে আপনি দুর্গন্ধ হয়ে যাবেন। বগলের নিচে দুর্গন্ধ জমে আপনার থেকে দুর্গন্ধ আসবে। এই জন্য ইসলাম এই সুন্দর ব্যবস্থাগুলো দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এই যে মোষ কাটা, মোষ শেভ করবেন না, এটা মাকরুহ বলা হয়েছে। ইচ্ছা করলে আপনি মনে চাইলে যত ছোট করতে পারেন কেচি দিয়ে, কামি করার চেষ্টা করা মাকরুহ। মোষ কাটবেন। তারপর আছে কি আপনার খিতান, খাতনা করা, এটাও পুরাতন সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। খাতনা আছে না? এর হিকমত কি? এটা তো কুরআন সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুন্নাত। আগে হয়তো ছিল কি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুন্নাত চালু। আল্লাহ ইব্রাহিম সালাম তো অনেক পরীক্ষা করছেন, এর মধ্যে এটাও একটা পরীক্ষা যে আল্লাহ নির্দেশ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যেন তার নিজের খাতনা নিজে করে, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শুরু হচ্ছে সব নবী হইয়া আমাদের নবী হইয়া উম্মতের কাছে চলে আসে, বলুন সুবহানাল্লাহ। এটা হিকমত আছে। এই যে অতিরিক্ত স্কিনটা আছে, এক্সট্রা যে চামড়া স্কিন, এটা যদি থাকে তাহলে এটার মধ্যে নোংরা, এটা নোংরাও হবে আবার অপবিত্র হবে। ময়লা জমে নোংরা হয়ে যাবে, ইনফেকশন হতে পারে। তারপরে আপনার প্রস্রাব করলে কিছু প্রস্রাব এই চামড়ার ভিতরে ঢুকে থাকবে। স্ত্রী সহবাস থেকে শুরু করে যেভাবে হোক বীর্যপাত হলে এখানে কিছু অপবিত্রতা থেকে থাকতে পারে। এই জন্য ইসলাম কি সুন্দর ব্যবস্থা দিয়েছে, খাতনার ব্যবস্থা, বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র, এটা অন্য ধর্মে পাবেন না, এই পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। কিন্তু মুসলমানের মধ্যে আবার কিছু নোংরা আছে। সুন্নতি চুল রাখে, ভালো কথা, মাশাআল্লাহ, রাখে অনেক ভালো। কিন্তু দেখা যায় যে অনেক সুন্নতি চুল রাখে জীবনে সাবান লাগায় না, দুর্গন্ধ হয়েছে, আড়াআড়া হয়ে গেছে, দুর্গন্ধ এরকম আছে না? দাড়িতে জীবনে সাবান লাগায় না, দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না, দুর্গন্ধ। ইসলাম সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পবিত্র ধর্ম, বলুন সুবহানাল্লাহ, যেগুলো অন্য কোন ধর্মের মধ্যে পাওয়া যাবে না। এই যে আমেরিকান, ইউরোপিয়ান, এদেরকে দেখেন খুবই স্মার্ট, রাজপুত্রের মতো দেখা যায়। স্কিনের কালার দেখলে তাকিয়ে থাকতে মনে চায়, ফিগার দেখলে খুবই সুন্দর স্মার্ট দেখায়। কিন্তু আসলে কিন্তু এগুলো সব হলো খবিসের দল, সব হলো কি জীবনে হাত ধোয় নাই। ওযু টুজু আছে না? ওযু আছে। আর খাওয়া আগে হাত ধুই, খাওয়ার পরে আমরা হাত ধুই। এদের তো এইসব ধোয়া টোয়া নাই, সামিজ দিয়ে তো তামসা হাত ধুই গেলে পানির সাথে সম্পর্ক কমে দেবে। এ নাকটা ঝাইরা ঝাইরা মনে আড়ামাড়া হয়ে রয়েছে, মনে ধুই না তো টিস্যু দিয়ে মুছা ফেলে। পেশাব করে জীবনে পানি রয়েছে। ফরজ গোসল কারে করে সিনে দ্বারা 2 মাসের মনে গোসল করে না, আবার করছে শীতের এলাকা, ডরও গোসল করে না, হাত ছড়িয়ে রয়েছে পেশাবের পানি। এই পারফিউম দিয়ে, সুগ্রাম দিয়ে, স্মার্ট দিয়ে চলে, আসলে খাচ্ছ, আসলে কি খাচ্ছ। পেশাব করে পানি লয় না, পায়খানা করে পর্যন্ত পানি লয় না, টিস্যু দিয়ে কামসা। সিঙ্গাপুরে আমি গেছিলাম এক কাজে, এক সময় ভাবলাম যে এসেছি একটু বডিটা চেক আপ করে যাই, যাতে চিকিৎসা বিজ্ঞানে অনেক অ্যাডভান্স, একটু চেক আপ করে দিই। তা আমাকে টিউব দিয়ে দিল একটা, বলে এটার মধ্যে প্রস্রাব করতে হবে এবং এই প্রস্রাবটা এসে জমা দিলে পরে 100 রিপোর্ট দিবে। তো টিউব নিয়ে আমি বাথরুমে গেছি, প্রস্রাবও করেছি। পানি খরচ করার জন্য এদিক সে তাকায় দেখি যে কোনো
হ্যান্ড শাওয়ার নাই, এই যে লতা লতা আছে না পানি ব্যবহার করে, হ্যান্ড শাওয়ার নাই, এদের তাকালে ট্যাপও নাই, আরে কি পানি কো হ্যান্ড শাওয়ার পাই না, ট্যাপও নাই, পানি কোনো ব্যবস্থাই দেখতেছি না, এটা তো আগে খেয়াল করিনি প্রস্রাব করার আগে। পরে মনে করলাম মক্কা শরীফে যে হজে গেছি অত্যাধুনিক কিছু টেপ পানির কল দেখছি, টিপলে ঘুরাইলে পানি বাহির হবে না, কিন্তু নিচে দিয়ে হাত দিলে কি পানি আসে, বিদেশি থাকলে করতে পারবে, হাত দিলে কি আসে পানি আসে। তো মনে করলাম যে সিঙ্গাপুর তো আরো কত মনে এইরকম কোন ব্যবস্থা থাকতে পারে, এমনি আতাইলাম আর কিছু তো না কোনো মানে হায় হায় এখন আমি কি করবো। তো ইসলামের যে নিয়ম ওই সিচুয়েশনে আমাকে যেটা করতে হবে ইসলাম বলছে সেটাই করছি, জামা দিয়ে একটু পরিষ্কার হয়ে বাহির হয়ে আমি প্রস্তাবটা এক জায়গায় জমা দিলাম। আমার এক ভাই ছিল, ওনারে বললাম যে কি ব্যাপার এখানে পানি খরচ করতে পারলাম না, হ্যান্ড শাওয়ার টেপ কিছুই, আমি তো বলে গেছি আপনি ভুল করছেন, আপনি তো এই যে দরজার মধ্যে টিস্যু ছিল এখানে টিস্যু নিয়ে যাওয়ার দরকার ছিল। আমি বললাম পেশাবের ক্ষেত্রে না হয় আমি টিস্যু দিয়ে সারলাম, কিন্তু এখানে কেউ যদি মানে বাথরুমে পায়খানা করতে যায় তখন কি অবস্থা হবে, পানি পাবে কোনে, এই দেশে তো পানিটা ব্যবহার হয় না, এই দেশে পেশাব পায়খানা করে টিস্যু দিয়ে কাম সারে। আমি তো পেশাব করে সারলো পায়খানার ক্ষেত্রে, হ্যাঁ এইটাও এই টিস্যু দিয়ে কাম সারে। আমি ইন্দালিল্লাহ সব যে খাচ্চরের দোষ দেখতে না একটা স্মার্ট রাজপুত্রের বলতে পারে, জোরে বলবেন না কিছু, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান যেটা নোংরা এটাও তাদের থেকে অনেক পবিত্র পরিষ্কার, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ সুন্দর, ইসলাম নোংরামিকে পছন্দ করে না। এক সাহাবী আল্লাহর রাসূলকে বলছেন যে আল্লাহর রাসূল একজন ব্যক্তি চায় তার জামাটা সুন্দর হোক, জুতোগুলো সুন্দর হোক, এটা কি অহংকার হবে? নবী বলছিলেন, হাদিস বলছিলেন যে আল্লাহ রাসূল বলছিলেন যার অন্তরে যারা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন যে একজন লোক চায় তার জামা সুন্দর হোক, জুতাগুলো সুন্দর হোক, এটা কি অহংকার হবে? আল্লাহ রাসূল বলছেন যে না, বলো কি, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, বরং আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আর অহংকার কাকে বলে সাহাবী শোনো, আল কিবরু বাদারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা। আমি 1000 টাকা গজের জামা পরছি, আরেকটা লোক গরিব মানুষ 1000 গজের জামা পরছে, আমার আল্লাহ তৌফিক দিয়েছে 1000 গজের জামা আমি পরেছি, আরেকজনকে